খেদমত করে এই দুনিয়ার মধ্যে তার জন্য রহমত, সেটা হচ্ছে সে আল্লাহর নৈকট্য পাবে। পড়েন সুবহানাল্লাহ। আর কেউ যদি এই দুনিয়ার মধ্যে পিতামাতাকে অসন্তুষ্ট করে, তাদের দোয়া না পায়, তাদের দোয়া না পেলে তাদের কলিজাটা, তাদের কপালটা এই দুনিয়ার মধ্যেই পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই পিতামাতার ব্যাপারে বিশ্বনবী, এজন্যই পিতামাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো দুইটা। আওয়াজ করে বলতে হবে কয়টা? এক নম্বর হচ্ছে তোমরা ইবাদত করবা শুধুমাত্র একজনের। আওয়াজ করে বলতে হবে তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয়, তোমাদেরকে যে দায়িত্ব দেয়া হলো পিতামাতার নাফরমানি করবা না। পিতামাতার নাফরমানি যদি করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কপাল পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর একজন সাহাবী, নাম হচ্ছে আলকামা, খুব পরহেজগার, খুব বেশি নেককার মানুষ। এই সাহাবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত, লোকজন তাকে কালেমা পড়ার জন্য দাওয়াত দেয়, আলকামা তুমি তো মরে যাবা, মৃত্যু শয্যায় সজ্জিত, এক কাজ করো, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকজন তাকে কালেমার দাওয়াত দেয়, কিন্তু আলকামাকে যত কালেমার দাওয়াত দেয় তত বেশি তার জিহ্বার মধ্যে জড়িয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। লোকজন যখন বুঝতে পারলো, তার স্ত্রী দেরি না করে চলে গেল বিশ্বনবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সহচর নাম হচ্ছে আলকামা, আজকে কয়েকদিন হচ্ছে মৃত্যু শয্যায় সজ্জিত, হয়তো আর বেশি দিন বাঁচবে না। আমরা তাকে কালেমার তালকিন করি, কিন্তু সে কালেমা মুখ দিয়ে বের করতে পারে না। পড়েন নাউজুবিল্লাহ। বিশ্বনবী জিজ্ঞাসা করে, ও আলকামার স্ত্রী, এই দুনিয়ার মধ্যে তার পিতামাতা বেঁচে আছে নাকি? স্ত্রী জবাব দিল, পিতা তো আগেই মারা গেছে, কিন্তু বৃদ্ধা একজন মা আছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলল, তাকে বলো আমার কাছে আসতে। কিন্তু খবর নিয়ে দেখা গেল আলকামার মা এত বেশি বৃদ্ধা, হেঁটে বিশ্বনবীর কাছে আসবে এই ক্ষমতা আলকামার মায়ের ছিল না। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেরি করল না, দৌড় দিল, তাড়াহুড়ো করে আলকামার মায়ের কাছে চলে গেল। আলকামার মাকে জিজ্ঞাসা করলো, আলকামার মা বলো দেখি তোমার সন্তান কেমন ছিল? সঙ্গে সঙ্গে আলকামার মা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামার মতো দানশীল মানুষ এই তল্লাটের মধ্যে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখি নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার সন্তানের মতো মনোযোগ দিয়ে নামাজি কোনো সন্তানকে এই এলাকার মধ্যে আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখি নাই। আমার সন্তানের মতো ভালো মানুষ, ভদ্র মানুষ এই এলাকার মধ্যে দেখি নাই। বিশ্বনবী জিজ্ঞাসা করলো, আলকামার মা শোনো শোনো, আমি তোমার আলকামার আমল সম্পর্কে জানতে চাই নাই, তোমার আলকামার সাথে তোমার ব্যবহারটা কেমন ছিল, এইটা আমি বিশ্বনবী জানতে চাই। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা কান্না করে দিল, ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অনেক বেশি পরহেজগার ছিল, অনেক বেশি নামাজি ছিল, অনেক বেশি ভালো মানুষ ছিল, কিন্তু তারপরেও আমি আমার আলকামার উপরে সন্তুষ্ট নই। তার কারণ হচ্ছে আমার আলকামা সব সময় তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। স্ত্রীর কথা শুনে ভালো মন্দ যাচাই বাছাই না করে আমার সাথে ঝিড়কি দিত, আমার সাথে খারাপ আচরণ করত, আমার কোনো কথাকে প্রাধান্য দিত না। আর আমার কথাকে প্রাধান্য না দেওয়ার কারণে আমি আলকামার মা তার উপরে বড় অসন্তুষ্ট হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলল, বেলাল, আমি আগেই চিন্তা করেছিলাম তার পিতা এবং মাতা দুইজনের মধ্যে একজন হয়তো বা তার উপরে অসন্তুষ্ট আছে, আর এই কারণে যতই তাকে কালেমার তালকিন দেওয়া হোক সে কালেমা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। বেলালকে নির্দেশ দেওয়া হলো, বেলাল একটা কাজ করো, বাইরের মধ্যে লাকড়ি জ্বালানো হোক, বড় বড় কাঠ সাজানো হোক, আলকামাকে পুড়িয়ে দেওয়া হবে, আলকামাকে দুনিয়ার মধ্যে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, তাছাড়া তাকে বাঁচানোর কোনো পথ নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেই সন্তানটাকে আমি ছোট্টবেলা থেকে আদর যত্ন দিয়ে মায়া মমতা দিয়ে লালন পালন করেছি, আমার চোখের সামনে এই সন্তানকে পুড়িয়ে দিবেন, আমি মা হিসাবে এই দৃশ্যটা কিভাবে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আমি মা হিসাবে আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি পুড়িয়ে দিবেন, এই দৃশ্যটা আমি সহ্য করতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলল, আলকামার মা, শোনো শোনো, তুমি এই দুনিয়ার সাধারণ আগুনে তোমার ছেলে পুড়বে, এইটা দেখে তুমি সহ্য করতে পারবে না, অথচ তুমি এই দুনিয়ার মধ্যে আলকামার উপরে অসন্তুষ্ট হয়ে সে যদি মারা যায়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার এই সাধারণ আগুন নয়, এর থেকে 70 গুণ তেজ বলা আগুন, জাহান্নামের আগুনের মধ্যে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে একটাবার বলে দিন। বিশ্বনবী তখন আলকামার মাকে বলল, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও, একটাই মাত্র পথ আছে, তুমি তোমার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। জনম দুঃখিনীর মার কলিজার মধ্যে মায়া চলে আসলো, সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সন্তুষ্ট রেখে বলছি, আপনাকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত যত সাহাবা আছে প্রত্যেক সাহাবাকে সাক্ষী রেখে বলছি, আমার আলকামা সারাটা জীবন আমার সাথে নাফরমানি করেছে, তারপরেও আলকামার ভালোর জন্য আমি মা আলকামাকে আজকে মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বেলালকে বলল, বেলাল যাও, এখন আলকামার অবস্থাটা দেখে আসো। বেলাল দেরি করলো না, দৌড় দিয়ে চলে গেল আলকামার অবস্থাটা পরিদর্শন করার জন্য। বেলাল বলল, আমি তার ঘরের চৌকাঠে পা রাখার সঙ্গে সঙ্গে আমি আলকামাকে পড়তে শুনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়তে পড়তে আলকামাকে আমি মরে যেতে দেখেছি। এইরকম ভাবে দুনিয়ার মধ্যে কেউ যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, সন্তুষ্ট করার ফলে যেই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাকে সম্মানিত করেন, ওই রকম ভাবে যে ব্যক্তি পিতামাতার নাফরমানি দুনিয়ার মধ্যে করবে, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেই তাকে বেইজ্জত করবে, তাকে অসম্মানিত করবে, তাকে লাঞ্ছিত করবে। পড়েন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলল, আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদেরকে বেশি দায়িত্ব দেয়া হলো না, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদেরকে মাত্র 2টা দায়িত্ব দেয়া হলো। 1 নম্বরে দায়িত্ব দেয়া হলো তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে দায়িত্ব দেয়া হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত যেরকম গুরুত্বের সাথে তোমরা করবা, এই দুনিয়ার মধ্যে পিতা মাতা যারা আছে তাদের খেদমত, তাদেরকে ভালোবাসা ঠিক ওই রকম ভাবে গুরুত্বের সাথেই আদায় করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, ওই পিতামাতার খেদমত করলে লস আছে কোনো? আপনার লস আছে? আপনার কোনো? পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলে এই দুনিয়ার মধ্যে কোনো পীরের দরকার আপনার হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো আপনার কল্যাণের জন্য পীরকে গিয়ে সেজদা করে আসেন, আপনার কল্যাণের জন্য পীরের দরবারে গিয়ে খাসি জবাই করে আসেন, অথচ ঘরের মধ্যে নিজের মা বছরের পর বছর খাইতে পারে না ঠিক মতো, সেদিকে আমার আপনার নজর পর্যন্ত থাকে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য দুনিয়া এবং আখিরাত পেতে হলে আমরা এই দুনিয়ার মধ্যে আমাদের পিতামাতার খেদমত করব, আমাদের অন্য কোনো কিছুর দরকার হবে না। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার, তাদের গুরুত্ব বোঝার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা পড়ছি আমিন। আলোচনা শেষ করব। শেষ করার আগে আমাদের মধ্যে যে অলসতাটা এসে গিয়েছে, এই অলসতাটা আল্লাহর নাম উচ্চারণ করে আমরা আমাদের অলসতা দূর করব। রাজি আছি মুসলমান? ও মুসলমান, আল্লাহর নাম মুখে নিলে লস আছে আপনার কোনো? প্রত্যেক শব্দে শব্দে সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। 3টা তাকবীর দিব। আমি শুরুতে লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠবেন। রাজি আছি মুসলমান? দেখা যাক, আগের বারের থেকে কিন্তু জোর হতে হবে। প্রথম তাকবীর, লিল্লাহি তাকবীর। মানুষ অনেক বেশি হয়েছে কিন্তু
জোর বেশি হয়নি। আর পিছনে বাইরে দেখছে, সামনে তো বলছে, পিছনে না বললে হুজুর বুঝতে পারবেন না, হ্যাঁ, এই জন্য চুপ করে আছে। তো যাই হোক, সবাই একসাথে আল্লাহর নাম উচ্চারণ করবো। দ্বিতীয় তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৃতীয় তাকবীর, সর্বশেষ তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানের এই জজবাকে ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, বলছি আমিন। যা কিছু বললাম এবং